স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাংলায় শেষমেশ এসআইআর এর পরে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে পরে একদম ফাইনাল ভোটার লিস্ট বার করা হয়েছে। বিশেষ করে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলো বেরোচ্ছিল তাতে কোন জেলায় কত নাম বাদ গিয়েছে, এবং গতকালই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়েছিল যে 59 লক্ষের উপরে নাম তারা যে বিবেচনাধীন ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, এবং রাতের মধ্যেই এই সমস্তটা তারা লিস্ট পাঠিয়ে দিয়েছে। মাঝরাতে তারা লিস্ট টাঙিয়ে দিয়েছে কোন জেলায় কত নাম বাদ গিয়েছে এবং কত নামই বা বিবেচনা করা বা নিষ্পত্তি করা শেষ হয়েছে, তার মধ্যে কত নাম লিস্টেড, কত নাম আনলিস্টেড বা কত নাম ডিলিটেড হয়ে গেল, বাদ চলে গেল। এবার বাদ যাওয়া ভোটাররা কি করবে? তারা ট্রাইব্যুনালে যেতে পারে, কিন্তু এই ট্রাইব্যুনালে অ্যাপিল করে সে যদি যোগ্য দেখা যায়, তার মানে এটা নয় যে সে ভোট দিতে পারবে। কমিশন কিন্তু বলছে সে আর ভোট দিতে পারবে না, কারণ গতকাল পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রথম দফার ক্ষেত্রে প্রথম দফায় যে 152টা আসনের নির্বাচন 23শে এপ্রিল, তার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল রাত 12টা পর্যন্ত, এবং সেটা কিন্তু মাফ করবেন 3টে পর্যন্ত, বিকেল 3টে পর্যন্ত। তবে এই যে ভোটার তালিকা সেটা কিন্তু খোলা ছিল, এবং সেটা আজকেও খোলা থাকবে, যদিও সেখানে আর কোনো অ্যাড হবে না। কমিশন জানিয়ে দিয়েছে যে ট্রাইব্যুনালে গিয়েও যদি কেউ যোগ্য হয় তাহলেও সে অ্যাড হবে না প্রথম দফা নির্বাচনে, সে কিন্তু আর ভোট দিতে পারবে না। সুপ্রিম কোর্ট এই বিষয়টা কমপ্লিটলি কিছু বলেনি যে পারবে কি পারবে না, কিভাবে হতে পারে, যদিও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী তারা বলেছিলেন যে যারা ধরুন এই ট্রাইব্যুনালে গিয়ে যোগ্য হচ্ছেন, যেমন ধরুন দুজন কংগ্রেস প্রার্থী, তারা ট্রাইব্যুনালে গিয়ে তারা আবারও ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন এবং তাদেরকে যোগ্য বলা হয়েছে, তারা ভোটে প্রার্থীও হয়ে গিয়েছেন, মহতাব শেখ এবং আরো একজন রতুয়ার যিনি কংগ্রেস প্রার্থী রয়েছেন। তো সাধারণ মানুষ তারা কি করবেন? তাদের জন্য তো একটা প্রফেশন কোথাও খুলে রাখা দরকার ছিল। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে কিছু বলেনি, ফলত ট্রাইব্যুনালের উপরে কোনো জোর তারা দেয়নি, ধীরে ধীরে কাজ করতে বলেছে। যদিও জেলায় জেলায় দেখা যাচ্ছে লম্বা লাইন পড়ছে, মানুষজন ট্রাইব্যুনালে আসছেন, অ্যাপিল করছেন, কারণ এই যে 60,06,675 জন যাদের নাম ছিল বিবেচনাধীনের তালিকায়, এরা কিন্তু ম্যাপ, অর্থাৎ 2002 সালে এদের নাম ছিল ভোটার লিস্টে, এবং তখন থেকে এরা ভোট দিয়ে আসছে। তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বাদ দেওয়া হয়েছিল। যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে প্যারামিটার, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টও ক্ষুব্ধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের আরো একজন যিনি বিচারপতি জয়মাল্য বাগচি, যিনি বাঙালিও, তিনি কিন্তু বলছেন যে সারা দেশে কোথাও নেই এ রাজ্যের ক্ষেত্রে এই স্পেশাল প্যারামিটার দেওয়া হয়েছে, এবং যথেষ্ট বিরক্তিকর একটা বিষয় বলে তিনি উল্লেখ করেছেন। কমিশন জানিয়ে দিচ্ছে যে ধরুন প্রথম দফার নির্বাচনে দেখা গেল যে ট্রাইব্যুনালে গিয়ে যাদের নাম বাদ গিয়েছিল তারা ট্রাইব্যুনালে গিয়ে যোগ্য হলেন। ধরুন আমার নাম সাপ্লিমেন্টারি লিস্টে এলো না, আমার নাম এই যোগ্য অযোগ্য বা এই যে বিচারকরা যে বিবেচনা করছিলেন সেখানে ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায়, আমার নাম সেখান থেকেও ওঠেনি। আমি ট্রাইব্যুনালে গেলাম, অ্যাপিল করলাম, ট্রাইব্যুনাল বললো না না আপনি যোগ্য, কিন্তু আমার প্রথম দফায় ভোট দেওয়ার কথা ছিল, আমায় আজকে বললো, গতকাল ফ্রিজ হয়ে গেছে ভোটার তালিকা, ফলত আমি আর যোগ্য হলেও ভোট দিতে পারবো না। এটা কিন্তু কমিশনের সিইও মনোজ আগরওয়াল বলে দিয়েছেন। এবার দেখা যাচ্ছে যে তাহলে মোট কত নাম বাদ গেল? সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কত নাম বাদ গেল? শুভেন্দু অধিকারী যে 1,20,00,000 কথা বলেছিলেন, শুভেন্দু অধিকারী বা শান্তনু ঠাকুররা সেই লক্ষ্য কি ছুঁতে পারলো, নাকি তার থেকে বেশি হলো, নাকি তার থেকে? দেখা যাচ্ছে যে প্রায় 91 লক্ষ নাম কিন্তু বাদ চলে গিয়েছে গতবারের ভোটার তালিকা থেকে। আপনারা জানেন যে প্রথমে যখন এসআইআর তালিকা বার করা হলো 28শে ফেব্রুয়ারি, তখন দেখানো হলো যে নাম বাদ গিয়েছিল প্রায় 6 লক্ষের মতন। এর আগে এই যে চূড়ান্ত তালিকা বের করার আগে প্রায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, মানে তখন মিলিয়ে সেটা 63 লক্ষের মতন। আর এই যে 60,06,675 জন, তার মধ্যে বাদ গিয়েছে দেখা যাচ্ছে 27,16,393 জন অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। এরা ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারেন, তবে ম্যাক্সিমাম কিন্তু এবার আর ভোট দিতে পারবেন না যদি তারা প্রথম দফার হয়। অর্থাৎ টোটাল বাদ পড়লো এসআইআর পর্ব সম্পূর্ণভাবে হওয়ার পরে, হিসেব বলে দিচ্ছে বাদ পড়া ভোটারের সংখ্যা
90,83,345। বুঝতে পারলেন? গত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের সময় বাদ গিয়েছিল 63,66,952 জনের নাম। এবার তাতে যুক্ত হয়েছে 27,16,393 জন। মানে টোটাল বাদ গেল 90,83,345 জন। তার মানে শুভেন্দু অধিকারীর টার্গেট কিন্তু ফুলফিল করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। কেন এমনটা বললাম যে ব্যর্থ হয়েছে? কারণ এটা ঠিক বিজেপি বলবে যে শুভেন্দু অধিকারী কথায় কি চলবে নির্বাচন কমিশন, তা তো নয়। এটা তো পরিষ্কার হয়ে গেল, তার মানে বিজেপি আর নির্বাচন কমিশন এক নয়। কিন্তু বিরোধী তৃণমূল কংগ্রেস তারা তো বলছে যে বিজেপির দেখানো পথেই হাঁটছে এবং তাদের টার্গেট ছোঁয়ার প্রচুর চেষ্টা করেছে। দেখুন, ট্রাইব্যুনালে গিয়ে দুজন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, দুজনেই কিন্তু সুপ্রিম কোর্টের পারমিশনে তাদেরটা দেখা হয়েছে এবং তারা বৈধ হয়ে গিয়েছেন। এবং পরবর্তীতে যদি দেখা যায় এই যে ট্রাইব্যুনালে যে নামগুলো বাদ মানে ট্রাইব্যুনালে যাওয়ার আগে যে নামগুলো বাদ গেছে, সংখ্যাটা তো নেহাত কম নয়। হ্যাঁ, 27,16,393 জন অযোগ্য হয়েছে। এই নামটা যদি দেখা যায় যে এর মধ্যে প্রায় 7 লক্ষ যদি ওঠে, তাহলেও কিন্তু কম নয়। তার মানে বিচারকরাও তাদেরকেও কিন্তু প্রশ্নের সম্মুখীন হতে হবে, প্রশ্নের মুখে পড়বেন। কিন্তু এই যে ধোঁয়াশাটা বজায় রাখা হয়েছে, সেটা আমি জানি না এটা কিভাবে কাটবে। নেক্সট হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টের 13 তারিখে। তখন সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয় কিনা যে ট্রাইব্যুনালে এ যাবৎ পর্যন্ত যারা যোগ্য বিবেচিত হলো তারা 23শে এপ্রিলের ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা। যতদূর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে তারা কিন্তু পারবে না, না পারার চান্সই বেশি। কারণ কমিশন পরিষ্কার বলে দিয়েছে তারা বৈধ হলেও আর তারা ভোটার লিস্টে অ্যাড হবে না, মানে ভোট দিতে পারবে না। পরে অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবছরের জন্য কিন্তু তারা আর মানে ভোট দিতে পারবে না। মানে এত সংখ্যক ভোটারকে, আমি যদি আগেরটা বাদও দিই, প্রায় 27 লক্ষ ভোটারকে, 27-28 লক্ষ ভোটারকে কিন্তু অবৈধ বলে বা অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হলো। জাস্ট দাগিয়ে দেওয়া হলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, মানে তাদেরকে ভোটার লিস্ট থেকে হাওয়া করে দেওয়া হলো। তারা এই দেশে, তারা আর এই বিধানসভা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। ভাবুন একবার, এত সংখ্যক মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হলো, ভোটাধিকারকে কেড়ে নিল নির্বাচন কমিশন। এটা কি একটা স্বশাসিত সংস্থা করতে পারে? এটা নিয়ে সুপ্রিম কোর্ট কেন কোনো স্পষ্ট নির্দেশ দিল না, এটাও কিন্তু প্রশ্ন থাকছে। সোশ্যাল মিডিয়া খুললেই এখন এই প্রশ্নটাই জাগছে যে এত সংখ্যক মানুষকে কার্যত জোর করে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। এখন এটা বিজেপি বলবে এরা বিদেশি, এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি, কিন্তু কমিশন কিন্তু কাউকে এখানে বলতে পারলো না যে কে বিদেশি, কে বাংলাদেশি, কে রোহিঙ্গা। এই যে 90 লক্ষ নাম বাদ গেল, 91 লক্ষ প্রায় নাম বাদ গেল, এর মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা খুঁজে পেল কি নির্বাচন কমিশন? পেল না তো। এখন কি তাহলে বিজেপি বলবে এই 90 লক্ষই রোহিঙ্গা, যাদের মধ্যে কিন্তু 27 লক্ষ 2002 সাল থেকেই ছিলেন আমাদের দেশে, আমাদের রাজ্যে ভোট দিয়েছেন, গত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, মানে 24-এর নির্বাচনে। কার্যত গলা ধাক্কা দিয়ে ঘাড় ধরে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে তোমরা আর ভোট দিতে পারবে না। এটা এবং সুপ্রিম কোর্টের আগের দিনে হিয়ারিং এর কথা মনে করাবো আবার আপনাদেরকে। সেদিন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে এবার ভোট না দিতে পারলে কি হয়েছে। আমি জানি না এটাও কি বলতে পারে সুপ্রিম কোর্ট। সবাই কি আমাদের দেশের সংবিধানের ঊর্ধ্বে? ভাবুন একবার, সংবিধানের প্রচ্ছদ যিনি এঁকেছিলেন সেই নন্দলাল বসু, তার নাতির নামও নেই। আমরা যে সহজ পাঠ পড়েছি তাতে যার আঁকা, তাহলে কোন মানে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন আসলে চেয়েছে কি? চেয়েছে কি এ রাজ্যের যাতে করে সরকারটা বদল হয় এবং জোর জবরদস্তি? আমি উইথ ডিউ রেসপেক্ট সুপ্রিম কোর্টকে বলতে চাইছি, সরকার বদল করার জন্য সমস্ত মেশিনারিকে ব্যবহার করে দেওয়া হলো। আমি জানি না এরপরেও সরকার বদল হবে কিনা, তবে হ্যাঁ, এত সংখ্যক ভোটের হেরফের নিঃসন্দেহে প্রভাব তো পড়বে। কারণ জেলাওয়ারি যদি দেখা যায় তাহলে কিন্তু এই সংখ্যাটা বিরাট। এক একটা জেলাতে মুর্শিদাবাদের সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গেছে। মুর্শিদাবাদ আপনারা জানেন যে সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, মহিলাদের নাম বাদ গেছে প্রচুর প্রচুর। মুর্শিদাবাদের সবচেয়ে অযোগ্য ভোটারের সংখ্যা 4,55,137। মালদায় 2,39,375। উত্তর 24 পরগনা 3,75,666। এমন নয় যে এরা সবাই মুসলিম, এদের মধ্যে কিন্তু
হিন্দু ভোটারও রয়েছে। উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধ্যুষিত অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা, দক্ষিণ চব্বিশ পরগনায় 2,22,929 জন, মানে এটা বলছি যাদের নাম ওই বিবেচনাধীনের তালিকায় ছিল তাদের। হাওড়াতে 1,32,000, উত্তর দিনাজপুরে 1,76,972, বীরভূমে 82,000, কোচবিহারে 1,20,725, এই কোচবিহারে রাজবংশী ভোট প্রচুর রয়েছে। পূর্ব মেদিনীপুরে 19,572, সবচেয়ে কম বোধহয় পুরুলিয়াতে। কলকাতা দক্ষিণে 28,468, কলকাতা উত্তরে 38,164। তুলনামূলকভাবে কম নাম বাদ গেছে পুরুলিয়াতে, বাদ পড়েছে 5,942 জনের নাম। ভাবুন একবার। এই হচ্ছে সামগ্রিক চিত্র। লক্ষ লক্ষ বাঙালি, হিন্দু, মুসলিম, ধর্ম, বর্ণ নির্বিশেষে নাম বাদ দিয়ে দেওয়া হলো, জোর করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। আমি জানি না এরা ভোটাধিকার পাবে কি পাবে না, কিভাবেই বা পেতে পারে, কারণ কমিশন তো বলে দিচ্ছে যে অন্তত ফার্স্ট ফেজে তারা আর ভোট দিতে পারবে না, তাদের ট্রাইব্যুনাল হ্যাঁ বলুক চাই না বলুক। ভাবুন, কার্যত গায়ের জোরে ঘাড় ধাক্কা দিয়ে বলে দেওয়া হচ্ছে তুমি ভাই ভোট দেবে না। সমস্ত রাজনৈতিক দলের তো এ ব্যাপারে প্রতিবাদ করা উচিত। বলা হচ্ছিল না একজনও বৈধ ভোটার যদি বাদ যায়, এরা তো বৈধ কি অবৈধ বিবেচনার আগেই বাদ চলে গেল। ট্রাইব্যুনাল তো শেষ জায়গা, সেখানে পর্যন্ত যেতে দেওয়া হলো না। ট্রাইব্যুনাল গঠন করা হলো এমন সময় যখন দিনটা শেষ হয়ে গেল। এতটাই সহজ কি? জানি না। এভাবে সবাই কি চুপ করে থাকবে, নাকি প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ হবে আবারও? তবে এভাবে নাম বাদ দেওয়াতে তৃণমূল কংগ্রেস তারা তো ক্ষুব্ধ, তারা তো বিক্ষোভ দেখাচ্ছে, কংগ্রেসও টু সাম এক্সটেন্ট বিক্ষোভ দেখিয়েছে, বামেরাও, কিন্তু সেটা আমার মনে হয় একজোট হয়ে করা উচিত ছিল। করলে বোধহয় তার আঘাতটা অনেক বেশি হতে পারত। দেখা যাক আগামী দিনে, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। ভোট এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু সমস্ত মেশিনারি চলে আসছে, একের পর এক কেন্দ্রীয় বাহিনীর বা আসছে। জানি না এখানেই যুদ্ধ হচ্ছে কিনা, মানে আমেরিকা, ইরান, ইসরায়েলের যুদ্ধটা বোধহয় পশ্চিমবঙ্গেই হচ্ছে। লেটস সি কি হয়। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের বিক্ষোভ প্রতিবাদ অন্তত এখানে অন্তত ঝরে পড়ুক কমেন্ট বক্সে, এটুকু আশা রাখি। থ্যাংক ইউ।